প্রায় 25 বছর আগে। এটার মূল পরিচালক বা এটার নির্মাতা কে ছিলেন? মূল প্রোপাইটার আব্দুল হাদ মানিক। মানিক, আচ্ছা। তো ধন্যবাদ জানাচ্ছি। এই যে এটা আপনি এত বছর যাবৎ এখানে পরিচালনা করে আসছেন। ধন্যবাদ। আপনারা অনেক ভালো, ভালো ইট এখানে আমরা জানি যে জি। উৎপাদন করে থাকেন মানসম্মত। তো এই যে আপনারা ব্রিক্স উৎপাদন করছেন বা এলাকাকে দূষিত না করে এলাকার গাছপালা বা বাড়িঘর যাতে সবকিছু ভালো থাকে, সেই ক্ষেত্রে এখন এটা কিভাবে আপনারা এটা নিয়ন্ত্রণ করছেন? আমরা তো সরকার যে অনুমোদন দিছে, সেই অনুমোদনের ভিত্তিতে জিগজাগ চিংড়ি যেটা, জি। আমরা শুধু কয়লা দিয়ে ইটটা পুরাইতেছি, যাতে আচ্ছা। পরিবেশটা যেভাবে দূষণ না হয় সেইভাবেই কইয়া আমরা। জিগজ্যাগের কাজটা কি? এটা কিভাবে সাদা ধোঁয়াটা বের করে? জিগজ্যাগের তো কাজটা হলো তো আপনার এই যে বাতাসের মাধ্যমে, কৃত্রিম বাতাস যেটা ফ্যানের মাধ্যমে, জি। যাতে কালো ধোঁয়াটা না হয়, সাদা ধোঁয়াটা। প্রথম কালো ধোঁয়াটা পানির সাথে নিচেই থেকে যায় জি আরকি। জি জি। আচ্ছা। তো এখানে প্রতিদিন আপনার কয় হাজার ইট তৈরি করা হয়? তৈয়ার হয় প্রতিদিন। আমার তো তৈয়ার হইতেছে মনে করেন 30,000, 20,000, 50, প্রায় 60,000 ইট তৈরি হয়। ৬০,০০০ ইট তৈরি প্রায় হচ্ছে। 50ই ধরে। ৫০ এভারেজে মিলিয়ে আরকি। আপনার এখানে শ্রমিক কতজন আছে? সবকিছু টোটাল মিলায় প্রায় 150 শ্রমিকের মতো হবে। 150 আচ্ছা। শ্রমিক। কোনো ফিক্সড শ্রমিক তো আপনি নিয়োগ দেন না এখানে? ফিক্সড বলতে গেলে অফিসিয়াল যে ম্যানেজমেন্টে যারা থাকে, জি, যেমন ম্যানেজার আছে, আরো পরে যারা আছে এরা জি। এই 2-4-5 জন আছে ফিক্সড, আর যারা আছে সিজনাল করে। হ্যাঁ, এছাড়া যে শিশু শ্রমিক যে বলে আরকি, জি। বাচ্চাদেরকেও জি এখানে না, কাজে জি না, নেওয়া হয় এই না। বাচ্চারা আবার এখানে কাজ করে না। অসংখ্য ধন্যবাদ। নুরুজ্জামান আঙ্কেল, আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে অনেকে বলে যে ইটভাটার ভিতরে সন্ধ্যার পরে জুয়ার আসর কিংবা ধরেন যে একটু মাদকের একটা আসর বসে। তো এই ব্যাপারে আপনি কতটুকু সচেতন আছেন বা না, কি আমার বলবেন? জানা মতে এরকম এই এলাকায় নাই। আমার কলাই না, শুধু এই এলাকায় এরকম নাই আমার জানা মতে। আচ্ছা। তো এই ব্যাপারে তো আপনি একদম আমি সচেতন আছেন, সচেতন। সবসময় আছেন। আচ্ছা, ধন্যবাদ। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার ব্রিকফিল্ড অনেক দূর এগিয়ে যাবে। মানুষের কাজে এবং সরকারি কাজে ইটগুলো ব্যবহৃত হচ্ছে। সেজন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় রেখে টানছি। ধন্যবাদ।